নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয়, আজ 10ই জুলাই শুক্রবার 2026 ঠিক সন্ধ্যা 6:46 চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর বৃষ রাশিতে। রাশি চক্রে গ্রহ নক্ষত্র স্থান পরিবর্তনের ফলে বৃষ রাশিতে সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী দুটি রাজযোগ। এই দুটি রাজযোগের প্রভাবে এই 7টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে টাকা পয়সা, সুখ, সম্পদ, সম্মান প্রাপ্তি রয়েছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম এই দুটি শক্তিশালী গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। বৃষ রাশিতে আগের থেকেই রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল। আজ সন্ধ্যা 6:46 চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর বৃষ রাশিতে। সেনাপতি গ্রহ মঙ্গল এবং চন্দ্রদেব এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। এই দুটি গ্রহ বৃষ রাশিতে জুটি বেঁধে সৃষ্টি করছে দুটি শক্তিশালী রাজযোগ, মহালক্ষ্মী রাজযোগ এবং চন্দ্রমঙ্গলের রাজযোগ। এই দুটি রাজযোগ এই 7টি রাশির গুরুত্বপূর্ণ ঘরে রয়েছে। তাই এক কথাতে বলা যেতে পারে এই 7টি রাশির উন্নতি করার সুবর্ণ সুযোগ কিন্তু এবার আসতে চলেছে। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। চন্দ্রদেব পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গায় কারগ্রহ। মঙ্গলদেবকে লাল গ্রহ মানা হয়। তাই এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে এই দুটি রাজযোগের প্রভাবে এই 7টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান শুভ, সম্মান সুখ প্রাপ্তি, আর্থিক দিক থেকে এই 7টি রাশি মজবুত হতে চলেছেন। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে ধনস্থানে দুটি শক্তিশালী রাজযোগ, মহালক্ষ্মী রাজযোগ, চন্দ্রমঙ্গল রাজযোগ। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিদেশ যাত্রা শুভ। চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি রয়েছে। বিশেষ করে হয়তো আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরির শুভখবর পেতে পারেন। কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। এই শুভ সময়টা আপনি অবহেলা অপচয় না করে আপনার টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। আপনার রাশির ধনস্থানে দুটি শক্তিশালী রাজযোগ, মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনার জীবনে বড়সড় কিন্তু এবার পরিবর্তন হতে চলেছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই দুটি শক্তিশালী রাজযোগ, মহালক্ষ্মী রাজযোগ, চন্দ্রমঙ্গল রাজযোগ। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শত্রুনাশ, দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। ফাটকাতে অর্থলাভ, বিদেশ যাত্রা শুভ। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি, নতুন ব্যবসা শুরু করতে পারেন। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি। একাধিক পথ থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগগুলো কিন্তু আপনি এবার পেতে চলেছেন। মহালক্ষ্মী রাজযোগ, চন্দ্রমঙ্গল রাজযোগ, মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনার জীবনে বড়সড় পরিবর্তন এবার হতে চলেছে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির পিতা গ্রহর গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির একাদশ ঘরে। একাদশ ঘরে সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী দুটি রাজযোগ, মহালক্ষ্মী রাজযোগ, চন্দ্রমঙ্গল রাজযোগ। এক কথাতে বলা যেতে পারে কর্কট রাশি জাতক বা জাতিকারা হঠাৎ করে হতে পারে মহাকোটিপতি। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। ফাটকাতে অর্থ লাভ, বিদেশ যাত্রা শুভ। আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যমেও কিন্তু আপনার টার্গেট বা স্বপ্ন পূর্ণ করতে পারেন। এই সময় চলাকালীন আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন, কেননা আপনার সময়টা কিন্তু অত্যন্ত শুভ সময়। একাদশ ঘরে আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর। একাদশ ঘরেই সৃষ্টি হচ্ছে দুটি শক্তিশালী রাজযোগ, মহালক্ষ্মী রাজযোগ, চন্দ্রমঙ্গল রাজযোগ।
এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে নানা দিক থেকে লাভের খবরগুলো আসতে পারে, যেই খবরটা আপনার জন্য লাভের, যেই খবরের জন্য আপনি আশা করেছেন আপনার আশা পূর্ণ হতে পারে। সন্তান সুখ প্রাপ্তি, সন্তান নিয়ে আপনার গর্ববোধ হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূলই থাকবে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে দুটি শক্তিশালী রাজ্য, মহালক্ষ্মীর রাজ্য, চন্দ্রমঙ্গলের রাজ্য দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। যেই বিষয়গুলো আপনি আশা করেছেন আপনার আশা পূর্ণ হতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। ফাটকাতে অর্থ লাভ, পৈতৃক সম্পত্তি প্রাপ্তি রয়েছে। একাধিক জায়গা থেকে কিন্তু আপনি কাজের শুভ খবর পাবেন। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন সেখান থেকে আপনি কাজের শুভ খবর পেতে পারেন, কিন্তু আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি মহালক্ষ্মীর রাজ্যের প্রভাবে, চন্দ্রমঙ্গলের রাজ্যের প্রভাবে প্রভাবশালী হতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 10ই জুলাই শুক্রবার ঠিক সন্ধ্যা 6:46 চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির দশম ঘরে। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ার ঘর, সম্পদের ঘর। দশম ঘর সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী দুটি রাজ্য, চন্দ্রমঙ্গল রাজ্য, মহালক্ষ্মীর রাজ্য। বেকার হয়েছেন, কাজে শুভ খবর পাবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন। বিদেশ যাত্রা শুভ, ফাটকাতে অর্থ লাভ, পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। এই সময় চলাকালীন কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। মহালক্ষ্মীর রাজ্য, চন্দ্রমঙ্গল রাজ্য আপনার রাশির দশম ঘরে, কর্মের ঘরে, কেরিয়ার ঘরে। কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি, বিদেশ যাত্রা শুভ, ফাটকাতে অর্থলাভ। একাধিক পথ থেকে আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগগুলো পেতে পারেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার জীবনে বড় কিছু পরিবর্তন এবার হতে চলেছে। মহালক্ষ্মীর রাজ্য, চন্দ্রমঙ্গলের রাজ্য আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, পদোন্নতি রয়েছে, নতুন চাকরি শুভ খবর পেতে পারেন। মহালক্ষ্মীর রাজ্য, চন্দ্রমঙ্গল রাজ্য আপনার জীবনে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু এবার খুলে যাবে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, মাথা ঠান্ডা করে কাজের উপর আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। সেই কাজগুলো আপনি জলদি কমপ্লিট করতে হবেন এবং এই সময় চলাকালীন কিন্তু আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আজ রাত থেকেই 54 ঘন্টা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ সময়। যেই বিষয়গুলো আপনি আশা করেছেন আপনার আশা পূর্ণ হতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি শুভ খবর পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ফাটকাতে অর্থলাভ, এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন। পরধন প্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, এমনকি মাতুলবাড়ির সম্পত্তি পেতে পারেন। চন্দ্রমঙ্গলের রাজ্য, মহালক্ষ্মীর রাজ্য আপনার জীবনে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে ধন সম্পদ প্রাপ্তি রয়েছে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন, কিন্তু আপনাদের চোখ কান খুলে রাখতে হবে। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনারা মহালক্ষ্মী রাজ্যের প্রভাবে, চন্দ্রমঙ্গল রাজ্যের প্রভাবে প্রভাবশালী হতে পারেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকে বলবো আপনাদের ভালোর জন্য, আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায়। যদি আপনার জন্মকুণ্ডলিতে সেনাপতি গ্রহ মঙ্গল শুভ থাকে, চন্দ্রদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, আপনার রাশির অধিপতি গ্রহরা শুভ থাকে, তাহলে আজ রাত থেকে 54 ঘন্টার মধ্যে আপনারা কোনো না কোনো দিক থেকে শুভ খবর পাবেন। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনাদের সামনে খুলে যাবে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায় চন্দ্র এবং মঙ্গল কিংবা আপনার রাশির অধিপতি গ্রহ, এই 3টি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে উন্নতি করার ক্ষেত্রে আপনার কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে।
তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, এই 3টি গ্রহ শুভ, উন্নতি কিন্তু আপনাদের কেউ ঠেকাতে পারবে না। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।